নমস্কার বন্ধুরা, মৌটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন। কিছু টিপস ফলো করলে আর একটা বিশেষ মশলা ব্যবহার করলে অনুষ্ঠান বাড়ির মতো দারুণ স্বাদের শুক্তো বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বাঙালির অত্যন্ত প্রিয় শুক্তো তৈরি করার জন্য বেশ কিছু সবজি লম্বা লম্বা করে কেটে রেখেছি। রয়েছে পেঁপে, বেগুন, সজনে ডাঁটা, উচ্ছে, গাজর, আলু আর কাঁচকলা। এখানে এই সবজি ছাড়াও আপনারা রাঙা আলু, শিম, বরবটি ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা সবজি একইভাবে লম্বা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এবার একটা কড়াইয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে দিয়ে দিলাম 1 মুঠো ভর্তি বিউলির ডালের বড়ি। মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে লালচে করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আগের থেকে কেটে রাখা উচ্ছে দিয়ে দিলাম। এখানে দুটো ছোট সাইজের উচ্ছে ব্যবহার করেছি। উচ্ছে যদি লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে তেতো ভাবটা অনেকটাই কমে যায়। উচ্ছেটা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর কাঁচকলা আর বেগুনটাকে হালকা লালচে করে ভেজে নেব। এর জন্য তেলের মধ্যে প্রথমেই কাঁচকলাটা দিয়ে দেব বেগুন খণ্ডগুলো। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে আর বেগুনটাও পরে অনেক নরম হয়ে যাবে। দেখুন, ঠিক এই রকম একটু লালচে হলেই তুলে নিতে হবে। বেগুন আর কাঁচকলাটাকে তুলে নেব। এবার বাকি তেলের মধ্যে দেব 1/4 চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা 2 খণ্ড করে। চাইলে গোটা রাঁধুনি এখানে সামান্য পরিমাণে ফোড়ন হিসাবে ব্যবহার করা যেতে পারে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে আগের থেকে লম্বা করে কেটে রাখা আলুর খণ্ডগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব গাজর। শুক্তো রান্নাতে প্রত্যেকটা সবজি সমান সময় লাগে না সেদ্ধ হতে, তাই সেটা বুঝে সবজিগুলো একটার পর একটা ব্যবহার করছি। গাজর আর আলুটাকে আবারও 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব পেঁপে, আর পেঁপেটা 1 মিনিটের মতো আবারও ভেজে নেওয়ার পর দিয়ে দেব সজনে ডাঁটা। প্রত্যেকটা সবজিকেই একসাথে রান্না করে নেব, তবে এগুলোকে খুব বেশি ভাজবেন না। সবজিগুলো রান্না হতে হতে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য 2 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে সামান্য একটু জল দিয়ে বেটে রাখবো। এদিকে সব সবজিগুলো প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মুখটাকে জাস্ট একটু কেটে এখানে ব্যবহার করেছি। অনেকেই দুধযুক্ত একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, তারা ফোড়নে শুকনো লঙ্কা দেওয়ার পর আর কাঁচা লঙ্কা ব্যবহার করবেন না। তবে যারা একটু কম পরিমাণে লঙ্কা দিয়ে দুধযুক্ত তৈরি করতে চান তারা এইভাবে লঙ্কার মুখটা একটু চিড়ে নিয়ে ব্যবহার করতে পারেন। দুধযুক্ততে খুব বেশি পরিমাণে ঝাল হলে সেটা খেতে অতটা ভালো লাগে না, তাই চেষ্টা করবেন কম পরিমাণে লঙ্কাটা ব্যবহার করার। সবটার সাথে ভালোভাবে 1 মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর আগের থেকে ভেজে রাখা কাঁচকলাটাকে এর মধ্যে দিয়ে একবার মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব পোস্ত আর সর্ষে বাটাটা। সবজিগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পোস্তর বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে সবটাকে একটু মিশিয়ে নিলাম। পোস্ত দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল, তবে খুব বেশি পরিমাণে জল দেবেন না। সবজিগুলো যাতে ডুবে থাকে সেই পরিমাণে জল দিলেই যথেষ্ট। যারা পুরো রান্নাটা দুধ দিয়ে করতে চান তারা এখানে জলের পরিবর্তে দুধ ব্যবহার করবেন।
জলের সাথে সবটাকে মিশিয়ে নেওয়ার পর স্বাদ বুঝে লবণ দিয়ে দেব। সবটাকে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে, যাতে প্রত্যেকটা সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে হাফ কাপ গরুর দুধের সাথে হাফ চামচের মতো ময়দা দিয়ে মিশিয়ে নিলাম। অনেক সময় দুধ ডাইরেক্ট ব্যবহার করলে কেটে যাওয়ার ভয় থাকে, তাই এইভাবে একটু ময়দা মিশিয়ে নিতে পারেন। এদিকে প্রায় 5 মিনিট পরে প্রত্যেকটা সবজি ঠিকমতো করে সেদ্ধ হয়ে গেছে। এবার সবটাকে একবার মিশিয়ে নিয়ে ওই দুধ আর ময়দার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এর সাথে দেব 1 চামচ চিনি। দুধ শুক্তোর স্বাদ ভালো করার জন্য অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। স্বাদটাকে আরো ভালো করতে হলে গরুর দুধের পরিবর্তে গরম জলে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে সেইটা ব্যবহার করতে পারেন। পুরোটাকে মিশিয়ে 1 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে আগের থেকে ভেজে রাখা বেগুন আর উচ্ছেটা দিয়ে পুরোটাকে আবারও মিশিয়ে আরো 1 মিনিটের মতো রান্না করে নিলাম। এবার আগের থেকে লালচে করে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়ি কিন্তু খুব বেশি আগে ব্যবহার করবেন না, তাহলে নরম হয়ে ভেঙে যাবে। বড়ি দিয়ে সবটাকে মিশিয়ে নেব। এবার শুক্তোতে ব্যবহার করব সেই সিক্রেট মশলা, যার জন্য শুক্তোর স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। এখানে 5 ফোড়ন আর রাঁধুনি শুকনো কড়াইয়ে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি, এইটা এবার ব্যবহার করব। রাঁধুনি ছাড়া শুক্তো একেবারে অসম্পূর্ণ, তাই রাঁধুনি মশলা অবশ্যই ব্যবহার করবেন শুক্তো রান্নাতে। সাথে দেব হাফ চামচ ঘি। দুধ শুক্তোর এই গ্রেভিটা খুব বেশি পাতলা হলে বা একদম মাখা মাখা হলে একেবারে খেতে ভালো লাগবে না। এর বেশি আর গ্রেভিটাকে ঘন করবেন না। এতে পোস্ত আর বড়ি ব্যবহার করা হয়েছে, তাই ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা আরোই ঘন হয়ে যাবে। সবটাকে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 4-5 মিনিট রেস্টিং টাইমে রাখার পর দুধ শুক্তো গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম তৈরি। এই গরমে অবশ্যই বাড়িতে এইভাবে একবার দুধ শুক্তো তৈরি করে দেখবেন। শুক্তোর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।